নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড সেমিস্টার 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক, ওখান থেকে আমি সেট নাম্বার 3-তে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে সবসময় থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থটির লেখক অপশান কয়ে ওয়াল্টার রেমন্ড। পরের প্রশ্ন, নন অ্যালাইনমেন্ট ইন কম্পিটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের লেখক অপশান গয় কে.আর. নারায়ণন। পরের প্রশ্ন, আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা হলেন অপশান ক্ষয় রবার্ট ম্যাকনামারা। পরের প্রশ্ন, দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটির লেখক অপশান গয় ওয়াল্ট রোস্টাও। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল তাকে বলে অপশান ক্ষয় দ্বিমেরুকরণ। পরের প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয় অপশান গয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। পরের প্রশ্ন, দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হল অপশান কয় 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্ব রাজনীতির দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল এবং সুবিন্যস্ত বা কঠোর দুভাগে বিন্যস্ত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অপশান ক্ষয় কৌলুম্বিস ও উলফে। পরের প্রশ্ন, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল অপশান ঘয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরুকরণেরও অবসান ঘটে অপশান গয় 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্বিমেরুকৃত রাজনীতি হল সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। উক্তিটি করেন অপশান ক্ষয় কেনেথ ওয়ালজ। পরের প্রশ্ন, এক মেরুতার উদ্ভব হয় অপশান গয় গত শতকের 90-এর দশক থেকে। পরের প্রশ্ন, এক মেরুকরণের সূচনা হয় অপশান কয় সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। পরের প্রশ্ন, এক মেরুকরণের সূচনা ঘটে কোন সময় থেকে অপশান ক্ষয় 1991 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল অপশান গয় আমেরিকা। পরের প্রশ্ন, সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে কী রূপে অপশান কয় এক মেরু কেন্দ্রিক বিশ্ব হিসেবে। পরের প্রশ্ন, কোব ওয়েব মডেল বলতে বোঝায় অপশান গয়ে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব। পরের প্রশ্ন, বর্তমান বিশ্ব প্রধানত অপশান কয় এক মেরু কেন্দ্রিক। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে দুইয়ের অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে যে পরিস্থিতিতে তাকে বলে অপশান গয়ে বহু মেরুতা। পরের প্রশ্ন, বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে অপশান ক্ষয়ে দ্বিমেরুকরণ থেকে এক মেরুকরণের দিকে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অপশান ক্ষয়ে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলনের অপশান কয় প্রবক্তা। পরের প্রশ্ন, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন বা হলেন অপশান গয় নাসির। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত নন কোন ব্যক্তিত্ব অপশান গয় রুজভেল্ট। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল অপশান ক্ষয় হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন হল অপশান কয় ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ অপশান গয় ভারত। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা হলো একটি কয় শান্তিপূর্ণ আন্দোলন। পরের প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো অপশান গয় গতিশীল। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় অপশান ক্ষয় ভারতে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন অপশান গয় নেহেরু ও নাসির। পরের প্রশ্ন, ন্যামের পুরো নাম অপশান নন অ্যালায়েন্ড মুভমেন্ট। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হলো অপশান কয় G77। পরের প্রশ্ন, দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্র হলো অপশান গয় ভারত ও শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি নিয়ে গড়ে ওঠে অপশান কয় জোট নিরপেক্ষ রাষ্ট্র। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো অপশান কয় ভারত। পরের প্রশ্ন, কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয় অপশান গয় তৃতীয় বিশ্বের দেশগুলি। পরের প্রশ্ন, বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো অপশান ক্ষয় 120। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা আফ্রিকার কোন দেশের বাসিন্দা ছিলেন অপশান ঘয় ঘানা।
পরের প্রশ্ন, এশিয়া সম্পর্ক সংক্রান্ত সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়? অপশন ক 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে এশিয়া সম্পর্ক সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ক দিল্লিতে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ হলো? অপশন ক অর্থনৈতিক অগ্রসরতা ও জাতীয়তাবাদ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক কোন জোটেই অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বলা হয়? অপশন ক জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশন ক নেহেরু। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত? অপশন ঘ জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কার প্রচেষ্টায় রাজনীতিতে পরিণত হয়? অপশন খ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের নিরপেক্ষতা কী ধরনের নিরপেক্ষতা? অপশন ক গতিশীল নিরপেক্ষতা। পরের প্রশ্ন, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ঘ 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়? অপশন ঘ 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে? অপশন গ কে এস মূর্তি। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন খ ভারত ও চীন। পরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়? অপশন গ 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ হল? অপশন খ শান্তিপূর্ণ সহাবস্থান। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন? অপশন ঘ জওহরলাল নেহেরু। নেক্সট, তিব্বতকে নিয়ে চীন ভারত চুক্তি হয়? অপশন খ 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না মন্তব্যটি করেন? অপশন গ বার্টন। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে? অপশন খ 29টি দেশ। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন গ 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল? অপশন ক 10টি। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে অংশগ্রহণকারী জোটবদ্ধ ও জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে সংঘাত এর মধ্য থেকে জোট নিরপেক্ষতা জয়যাত্রা শুরু উক্তি করেন? অপশন ক কে আর নারায়ণন। পরের প্রশ্ন, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেন? অপশন গ জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমনের অন্যতম উপায় হল জোট নিরপেক্ষ নীতি কথাটি বলেছেন? অপশন খ বার্টন। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? অপশন ঘ 10 প্রিন্সিপালস অফ বান্দুং। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ক 1955 খ্রিস্টাব্দে 18 থেকে 24 এপ্রিল। পরের প্রশ্ন, ঐতিহাসিক বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ঘ ইন্দোনেশিয়াতে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর কালেও জোট নিরপেক্ষ আন্দোলন আগের থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে মন্তব্যটি করেছেন? অপশন গ ডক্টর ওয়ান এবং ডক্টর সিয়াও। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন ক কায়রোতে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? অপশন গ 1961 খ্রিস্টাব্দের 1 থেকে 6 সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন হয়? অপশন গ 5 থেকে 12 জুন 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের প্রথম ইউরোপ থেকে কোন দুটি দেশ যোগদান করে? অপশন খ যুগোস্লাভিয়া এবং সাইপ্রাস। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ক বেলগ্রেডে। পরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলনে গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন? অপশন ঘ রাজীব গান্ধী। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠন করা হয় জোট নিরপেক্ষ গোষ্ঠীর? অপশন খ বেলগ্রেড সম্মেলনে। পরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন গ 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি জোট নিরপেক্ষ দেশ যোগদান করে? অপশন খ 25টি। পরের প্রশ্ন, চীন ভারত সীমান্ত সংঘর্ষ হয়? অপশন ক 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কায়রো সম্মেলনে জোট নিরপেক্ষতার সদস্যপদ লাভের জন্য গৃহীত হয়? অপশন গ 10টি নীতি। পরের প্রশ্ন, কায়রো সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয়? অপশন গ 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলনের কোন শীর্ষ সম্মেলনে ভারত মহাসাগরকে শান্তি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? অপশন ক আলজিয়ার্স সম্মেলন 1973। পরের প্রশ্ন, 1970-এর দশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সামনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বিকাশের দ্বার উন্মুক্ত করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন সম্মিলিত জাতিপুঞ্জের কাছে প্রতিষ্ঠার দাবি জানায়? অপশন খ NIEO। পরের প্রশ্ন, 1972 খ্রিস্টাব্দে চীন সফরকালে তাইওয়ানকে চীনের অংশ বলে ঘোষণা করেছিলেন? অপশন গ নিক্সন। পরের প্রশ্ন, NACB এর পুরো কথাটি কি? অপশন খ
কয় নন অ্যালায়েন্ট কোঅর্ডিনেটিং ব্যুরো। পরের প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, অপশান খ 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির পঞ্চম সম্মেলনে সভাপতিত্ব করেন, অপশান গ শ্রী মাভো বন্দরনায়েক। পরের প্রশ্ন, 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলির নতুন দিল্লি সম্মেলনে জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলি উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে যে সহযোগিতার নীতি গ্রহণ করে তা হল, অপশান খ দক্ষিণ দক্ষিণ সহযোগিতা। পরের প্রশ্ন, আমেরিকা লিবিয়ার উপর সামরিক আক্রমণ চালায়, অপশান খ 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আফ্রিকা তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, অপশান খ হারারে সম্মেলনে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব জেভিয়ার পেরেজ দা কুয়েলাস উপস্থিত ছিলেন, অপশান ক 1989 খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলনে। পরের প্রশ্ন, উপসাগরীয় যুদ্ধ সংঘটিত হয়, অপশান ক 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্টার্ট 1 স্বাক্ষরিত হয়, অপশান খ 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্টার্ট এর পুরো নাম, অপশান খ স্ট্র্যাটেজিক আর্ম রিডুকেশন ট্রিটি। পরের প্রশ্ন, 1993 খ্রিস্টাব্দে স্টার্ট 2 স্বাক্ষরিত হয়, অপশান ক বুশ ও ইয়েলৎসিন এর মধ্যে। পরের প্রশ্ন, নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি ঘোষণা করে, অপশান খ 1992 জাকার্তা শীর্ষ সম্মেলনে। পরের প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা তার উদ্বোধনী ভাষণ রাখেন, অপশান গ 1998 খ্রিস্টাব্দে ডারবান সম্মেলনে। পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন সম্মেলনে কঠোরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরোধিতা করে তার প্রতিরোধের জন্য নতুন লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়, অপশান ক হাভানা সম্মেলন 2006 সালে। পরের প্রশ্ন, 2003 সালে ত্রয়োদশতম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়েছিল, অপশান ঘ কুয়ালালামপুরে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কর্তৃক ইরাককে আক্রমণ করা হয়, অপশান ঘ 2003 সালে। পরের প্রশ্ন, চতুর্দশতম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান ক হাভানাতে। পরের প্রশ্ন, হাভানা শীর্ষ সম্মেলন উপস্থিত ছিলেন, অপশান ঘ কোফি আন্নান। পরের প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত বা 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, অপশান খ 2008 সালে। পরের প্রশ্ন, শার্ম এল শেখ শীর্ষ সম্মেলনে সাম্প্রতিককালের অর্থনৈতিক মহান্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছিলেন, অপশান গ মনমোহন সিং। পরের প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান খ 2012 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।